আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আমি নাবিলা আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে আপনারা নিশ্চিত অনেকেই বুঝতে পেরেছেন আমাদের ক্লাসটা কি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। আমরা একটা স্কিল অর্জন করতেছি বা একটা অনলাইন জগতে বা ফ্রিল্যান্সিং এর একটা বিষয়বস্তু বোঝার জন্য বা অনুধাবন করার উদ্দেশ্যে আমরা ছোট্ট একটা স্কিল একটু আয়ত্তে নেওয়ার চেষ্টা করতেছি, যে স্কিলটার নাম হচ্ছে ফেসবুক মার্কেটিং। এবং ফেসবুক মার্কেটিং এর থেকেও আর একটু বিশ্লেষণ করে বা একটু ডিভাইডেড করে বা একটু খণ্ড বিখণ্ড করে একটা ছোট্ট একটা নিশ বা ছোট্ট একটা স্কিল যেটাকে বলে অর্গানিক মার্কেটিং, আমরা সেই অর্গানিক মার্কেটিংটাকে রপ্ত করার চেষ্টা করতেছি। তো ইতিপূর্বে এই বিষয়টা সম্পর্কে আমরা গত ক্লাসে স্পষ্ট ধারণা পেয়েছি। তবু আমি একটু সংক্ষেপে গত ক্লাসটার উপরে একটু সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি। এটা হচ্ছে আপনাকে আমি বিশ্লেষণ করব না, জাস্ট একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা কি করব, কেন করব, এবং এটা কি প্রয়োজন, কি জন্য লাগতে পারে। যখন আমরা কোনো বিষয়ের উপরে কেন, কি এবং কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর যখন বের করতে পারবো, তখন ওই কাজটা বা ওই বিষয়টা আমাদের কাছে কিন্তু সহজ হয়ে যায়। তো সেই অনুসারে আগে একটু আমরা জানবো যে আমরা আসলে এটাকে কি করতেছি এবং কেন করতেছি। প্রথমত আসি যে আমরা আজকে যে বিষয়টার কথা বললাম যে ফেসবুক মার্কেটিং, এখন আসি ফেসবুক মার্কেটিং এ যে আগে আসবো, তার আগে তো আমাকে বুঝতে হবে যে ফেসবুক মার্কেটিং এ কেন আমি আসতেছি। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে মার্কেটিং বিষয়টা কি। তো এখানে আমরা অনেকেই জানি, সহজে বুঝি যে মার্কেটিং বলতে বোঝাচ্ছে বাজারজাতকরণ বা বাজারে প্রেরণ করা, পাঠানো। তো এখানে কি বোঝাচ্ছে? তো এই অনলাইন প্ল্যাটফর্মে এখানে আমরা এই যে অনেকে আপনারা এই কথাটার সাথে পরিচিত যে ডিজিটাল মার্কেটিং। আমরা অনেকে জানি যে এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংটা কিন্তু আমরা সবাই শুনছি। তো এই ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আপনার কোনো বিষয়, প্রোডাক্ট বা আপনার কোনো পণ্য, এটাকে আপনি কি করতেছেন, বাজারজাতকরণ করতেছেন। আপনি অর্থাৎ মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন বা প্রচার ঘটাচ্ছেন, যেটার মাধ্যমে এটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। তবে এই ডিজিটাল মার্কেটিং করতেছি কিসের মাধ্যমে? অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এখন এই অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সোর্স বা বিভিন্ন জায়গা থেকে মার্কেটিং করা যায়। তবে আমাদের কাছে সব থেকে পরিচিত একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক যেটা। আর এই ফেসবুকটা ব্যবহার করেন আমাদের বাংলাদেশে এমন কোনো মানুষ নাই। অর্থাৎ যার একটা একটু যারা বোঝে, যার একটা মোবাইল ইউজ করার ক্ষমতা হয়েছে, সেই কিন্তু ফেসবুক ইউজ করে। তো সেই অনুসারে এই ফেসবুকের সাথে আমরা সবাই কিন্তু পরিচিত। আর যার জন্য প্রথমত আমরা এই ফেসবুকটাকে কেন্দ্র করে মার্কেটিং করার চেষ্টা করি। কারণ আমরা তো জানি যে মার্কেটিংটা হচ্ছে কি, আপনি ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে বা প্রচার করার উদ্দেশ্যে আপনি ওটার উপরে সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেছেন। এখন কোথায় পৌঁছানোর চেষ্টা করেন? অবশ্যই একটা প্রোডাক্ট বিক্রি করতে চান কাস্টমারের কাছে। আর কাস্টমার যেখানে বেশি থাকে, আমাদের টার্গেট কিন্তু ওই জায়গাটা থাকে, যে আমাকে ওই জায়গাগুলো পৌঁছাতে হবে যেখানে আমার কাস্টমার আসছে। তো যেহেতু আমাদের ফেসবুক ব্যবহার করে না বাংলাদেশে কোনো মানুষ, খুবই কম পাওয়া যায়। তো সেই অনুসারে এইটা হচ্ছে আমাদের একটা টার্গেটের জায়গা, অর্থাৎ প্রোডাক্ট সেল করার জায়গা। তো সেই অনুসারে যেহেতু আমরা বুঝতে পারলাম যে ফেসবুকটা আমাদের মেইন টার্গেট কেন, বা প্রথমে আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখতেছি, যেহেতু এটার সাথে আমরা সবাই পরিচিত। এছাড়া কিন্তু আরো মার্কেট আছে, কিন্তু আমরা এটার সাথে বেশি পরিচিত, যার জন্য এটাকে সর্বজনীন ভাবে জানি এবং এটা আমরা আয়ত্তে বেশি নিতে পারবো। তো সেই অনুসারে বুঝতে পারলাম মার্কেটিং বিষয়টা। এবার আসি যে আসলে এই মার্কেটিংটা কয় প্রকার হয়। আমাদের ফেসবুক মার্কেটিং এ কিন্তু মার্কেটিং দুই প্রকারের আছে। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আর একটা আছে আপনার পেইড মার্কেটিং। এখন এই ফ্রি মার্কেটিংটা হচ্ছে কেমন?
আপনি মার্কেটিং করে যাচ্ছেন, কিন্তু আপনার ফেসবুক, এই যে যে মাধ্যমে আপনি মার্কেটিং করতেছেন, এই ফেসবুককে আপনাকে কোনো প্রকার পে করতে হচ্ছে না, বা ওদেরকে কোনো প্রকার টাকা পয়সা আপনার দিতে হচ্ছে না। এটাকে বলা হচ্ছে ফ্রি মার্কেটিং। অনেকে হয়তো আপনারা ফ্রি প্রমোশন নামে চেনেন, বা কেউ কেউ আবার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানেন, তবে একটু অ্যাফিলিয়েটের সাথে একটু পার্থক্য আছে। তো যাই হোক, আমরা অতটা গভীরে যাব না। তো জাস্ট হচ্ছে যে যেভাবে জানি যে ফ্রি মার্কেটিং। এখন আরেকটা মার্কেটিং যেটা বললাম, পেইড মার্কেটিং। যে মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হচ্ছে, ফেসবুককে টাকা দিতে হচ্ছে, টাকা দেওয়ার বিনিময়ে আপনাকে মার্কেটিং করে দিচ্ছে, অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রচার বা প্রসার ঘটাচ্ছে। এখন আমরা যেহেতু আহ, জানি যে আমাদের পেইড মার্কেটিং করতে হলে টাকার দরকার, আর এই ফ্রি মার্কেটিং করতে হলে আমাদের টাকা লাগে না। তবে আমাদের টাকা যেহেতু লাগে না, তাহলে সিস্টেম কিন্তু অনেক জায়গা থেকেই আটকে থাকে। যেহেতু আপনি নিজেও জানেন, যেমন ফ্রি একটা বিষয় থাকে, আর প্রো একটা বিষয় থাকে। যখন আমরা কোনো জিনিস ফ্রিতে নেওয়ার চেষ্টা করি, তখন ওই জিনিসের ভিতরে কিন্তু অনেক রকমের সমস্যা থাকে, কিন্তু যখন আমরা প্রো ব্যবহার করি তখন কিন্তু ওই সমস্যাগুলো অনেকটাই কেটে যায়। তো সেই অনুসারে আমরা এই যে ফেসবুক মার্কেটিংটা করতেছি, আমাদের ফেসবুক কিছু কিছু জায়গায়, যেমন একটা আছে মনে হয়, আমি যেটা আপনাদেরকে একটু পরে দেখাবো, একটা বিষয় আছে ফেসবুকের মার্কেট প্লেস। ওইখানে আপনি প্রোডাক্ট লিস্টিং করতে পারেন, যেটা ফ্রিতে। আবার আপনার এই যে যেটা আপনি গত ক্লাসে শিখছেন, অর্গানিক মার্কেটিং, অর্থাৎ প্রোডাক্ট নিয়ে যে মার্কেটিং শেখানো হচ্ছে, তার প্রথম এটা স্টেপ আপনি শিখছেন। তো ওইটা আবার আমরা ফ্রিতে করতেছি। তো এই যে বিষয়টা, আর প্রো পেইড যেটা, ওটা হচ্ছে পরের সিস্টেম, ওটা আমরা পেইড ক্লাসে শিখবো। এখন আপাতত আমরা ফ্রি এবং প্রোর বিষয়টা বুঝতে পারলাম। এখন আসি যে এই যে ফ্রি মার্কেটিং, এটা করার কারণে যেহেতু ফেসবুক আপনাকে যে অপশনগুলো দিচ্ছে খুব হালকা মানের, অর্থাৎ প্রোতে যখন আপনি আসতেছেন তখন আপনাকে ভালো মানের সার্ভিস দিচ্ছে, আর ফ্রিতে সার্ভিসটা একটু সাময়িক দিচ্ছে। তাহলে এইটা আপনার জন্য কি আনতে পারে, বা এটার প্রয়োজনীয়তা কি, বা এই যে অর্গানিক মার্কেটিং, এটা আসলে আপনার জন্য কতটা প্রয়োজন, এটা আপনার কি কাজে আসতে পারে, আমরা এখন একটু সেই বিষয়টা জানবো। প্রথমত বলি, আপনি যখন বিজনেস শুরু করবেন, এখানে একটা আহ, বিষয় কিন্তু আপনারা গত ক্লাসে স্পষ্ট হয়েছেন, যে ডিজিটাল মার্কেটিং কিন্তু শুধুমাত্র নিজে ইনকাম করা তা কিন্তু না। এখানে আপনি যেমন অন্যের কাজে সহযোগিতা করে ইনকাম করতে পারেন, আবার আপনি এখানে নিজেও এই কাজগুলো করে আপনি নিজে স্বাবলম্বী হতে পারেন। যেমন এখানে কিন্তু বিজনেসম্যানদের সহযোগিতা করা হয়, আমরা মেইন উদ্দেশ্যই হচ্ছে বিজনেসম্যানদের সহযোগিতা করা। তো সেই অনুসারে আমরা যখন কোনো বিজনেস প্রথম অবস্থায় চালু করি বা শুরু করি অনলাইনের মাধ্যমে, তখন কিন্তু একটা পেজের গ্রোথ আনতে বা একটা পেজকে ফেসবুকের অ্যালগোরিদমকে চিনাতে একটা অ্যাক্টিভিটিস করতে হয়, যেটা হচ্ছে পোস্ট করা। যে পোস্টের ব্যাপারে আমরা সবাই জানি। তো আপনারা অনেকে আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। হতে পারে আপনি ভালো কবিতা লেখেন, হতে পারে আপনি ভালো গান জানেন, হতে পারে আপনার নিজের থাকে না কবিতা আবৃত্তি করা, কতজনের কত রকমের কোয়ালিটি থাকে। তো সেই অনুসারে আপনার যে কোয়ালিটিটা আছে, বা এইটাকে যদি আপনি ফেসবুকের মাধ্যমেও একটা পেজ ওপেন করে আপনি যদি শুরু করেন নিজে থেকে, তো এইখানে যদি আপনি অ্যালগোরিদম অনুযায়ী কাজ করতে পারেন, আপনি নিশ্চয় দেখছেন যে কন্টেন্ট ক্রিয়েট করে কত টাকা মানুষ ইনকাম করতেছে ফেসবুকের মাধ্যমে। তো এই বিষয়টাও যখন আপনাকে করতে হয় বা শুরু করতে হয়, তখন কিন্তু আপনাকে এই ফ্রি মার্কেটিং করতে হয়। এই যে বিষয়টা, অর্থাৎ এখানে যে আমরা শুধুমাত্র, আমরা গত ক্লাসে দেখছি যে ওয়াসের উপরে মার্কেটিং করছি, তার মানে এটা না যে শুধুমাত্র প্রোডাক্টে মার্কেটিং করা যায়। এই অর্গানিক মার্কেটিং শুধু প্রোডাক্টের বেলায় না, এটা আপনার যে কোনো কাজের সার্ভিসকে আপনি যদি ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে চান, আপনি অবশ্যই ফ্রি মার্কেটিং করতে পারবেন। আর এই ফ্রি মার্কেটিংটা করার কারণে ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে চিনবে, আপনাকে জানবে, এবং অর্থাৎ আপনি নিশ্চিত এখন বুঝতে পেরেছেন, আপনি যখন নতুন বিজনেস করবেন তখনও কিন্তু আপনার এই ফ্রি মার্কেটিং করতে হয়। আপনি হয়তো জানেন না, বা জেনেও থাকেন অনেকে যারা এই বিষয়টার উপরে আয়ত্তে আছেন, বা এই ফ্রিল্যান্সিং জগৎ সম্পর্কে যাদের ধারণা আছে, এই ফেসবুককে যখন নতুন বিজনেস শুরু করতে হয়, নর্মালি 3 মাস শুধু অর্গানিক্যালি মার্কেটিং করতে হয়, অর্থাৎ ওই ফেসটাকে গ্রোথ আনার জন্য। তো এই যে 3 মাস অর্গানিক মার্কেটিং করতে হয়, তাহলে নিশ্চয় অর্গানিক মার্কেটিংটা আপনার জানতে হয় বা জানা প্রয়োজন।
যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ওই সময়টা কাজে লাগাতে পারবেন না। তাহলে আপনার কি হচ্ছে, এই স্কিলটা শিখে আপনি কতটা কাজে আসতে সেটা আপনি নিজে একটু অনুধাবন করেন। এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি বিজনেস প্রমোট করতে পারবেন, অর্থাৎ আপনার নতুন বিজনেস স্টার্ট করতে পারবেন। আবার আপনি না হলেও আপনার ক্লায়েন্টের বিজনেসকে আপনি প্রমোট করে দিতে পারবেন। আবার আপনি আপনি যদি কোনো প্রকার স্কিল বা আপনার নিজের কোনো কন্টেন্ট বা নিজের যদি দেখা গেল ভালো কবিতা লেখেন, কেউ আছেন ভালো গল্প লেখেন, তো এই বিষয়গুলোকেও আপনি কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। তাহলে এখানে আপনার এই স্কিলটা কিন্তু কোনোভাবেই আপনি ফ্রি চিন্তা করে এটাকে এড়িয়ে যেন না, অর্থাৎ এটা আপনার অনেক কাজে আসবে। এবার আসি, এই যে বুঝতে পারলাম এটা প্রয়োজনীয়তা, তাহলে এটা আমার আসলে কেমন প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আমি বুঝলাম যে এই কাজগুলো করতে হয়, কিন্তু কাজটা করার পরে একটা ফিডব্যাক আসবে তো, অর্থাৎ ওখান থেকে একটা ফলাফল আসবে তো। তাহলে কি ফলাফল আসতে পারে? এই এই যে অর্গানিক মার্কেটিংটা, এটাকে কিন্তু আমি এক কথায় বলে থাকি, এটা হচ্ছে গাছের শিকড়। অর্থাৎ আমরা জানি যে একটা গাছের যখন আমরা একটা গাছ রোপণ করি তখন কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে একটা, হয়তো ভালো ফুল দেবে নয়তো ভালো ফল দেবে, আমাদের ওইটাই চিন্তা ভাবনা থাকে। কিন্তু এখানে আমাদের, আমি কি বললাম, অর্গানিক মার্কেটিংটা হচ্ছে গাছের শিকড়। এখন ফল ফুলের ইচ্ছা করেই কিন্তু আমরা কাজ শুরু করি, কিন্তু আমাদের শিকড় যদি না থাকে ওই গাছের ফল আর ফুল আসার কিন্তু কোনো সম্ভাবনা নাই। তাহলে আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে এটার প্রয়োজনীয়তা কত। অর্থাৎ আপনাকে বলতে গেলে এটা এক কথায়, এই অর্গানিক মার্কেটিংটাকে আপনি মূল হিসাবেই আপনাকে ধরতে হবে। অর্থাৎ ফেসবুক মার্কেটিং যদি আপনাকে করতে হয় বা পেইড মার্কেটিং পর্যন্ত যদি আপনাকে যেতে হয়, আগে আপনাকে অর্গানিক মার্কেটিংটা জানতেই হবে। এবং এটার ফলাফলটা হচ্ছে, আপনি যখন এটার মার্কেটিং শুরু করতেছেন সাথে সাথে এটার ফলাফল পাবেন না, তবে এই ফলাফলটা দেরিতে আসলেও দীর্ঘমেয়াদী, অর্থাৎ আজীবন এটা থেকে যায়। কিন্তু পেইড মার্কেটিংটা হচ্ছে শুধুমাত্র আপনি যে কয়েকদিনের জন্য মার্কেটিং করবেন, ওই কয়েকদিনের ভিতরেই এই রেজাল্ট পাবেন, ওই কয়েকদিনই ওর লাইফ টাইম শেষ। তো আপনি তাহলে বুঝতে পারলেন এই মার্কেটিংটা হচ্ছে দীর্ঘমেয়াদী, ফলাফল দেরিতে আসলেও এটা দীর্ঘমেয়াদী একটা ফলাফল এনে দেয়। তাহলে আমরা এতক্ষণে নিশ্চিত বুঝতে পেরেছি যে ডিজিটাল মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিংটা কি, কেন প্রয়োজন, এবং এটা আপনার জন্য কতটা প্রয়োজন, এবং আপনাকে এটা কি দিতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসি স্ক্রিন শেয়ারে, অর্থাৎ আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। প্রথমত আপনাদেরকে একটু দেখাবো, সেটা হচ্ছে আমরা যে বিষয়টা একটু আগে আপনাদেরকে বলেছিলাম, আমি বলেছিলাম যে আমরা ডিজিটাল মার্কেটিং এর, অর্থাৎ আমাদের ফেসবুক ফ্রিতে দুইটা মার্কেটিং করতে দেয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসে লিস্ট করা, আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। তো লিস্টটা বা মার্কেট প্লেসটা কোনটা, এটা একটু জাস্ট একটু এক ঝলক দেখাবো, তবে এই কাজটা এখন দেখানোর সময় নাই, এটা পরবর্তীতে। জাস্ট এই ফেসবুকটা ওপেন করলাম, একটু দেখাচ্ছি আপনাকে। আর মার্কেট প্লেসটা হচ্ছে, আপনারা অনেকে, আমার স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো এখানে যে অপশন গুলো দেখা যাচ্ছে সেখান থেকে একটা অপশন আছে, দেখেন। এটা সবার আছে, সবার ফেসবুকে আছে, হয়তো কারো হেডে আছে কারো ফুটারে আছে। হেড অর্থ উপরের দিকে, অর্থাৎ এই উপরের দিকে আছে কারো, বা কারো নিচের দিকে আছে। তো আমার এখানে নিচের দিকে আছে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যা, এটাকে বলা হয় মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটা কিন্তু ফ্রি। অর্থাৎ মার্কেট প্লেস তো আমরা বুঝি যে একটা জায়গা যেখানে বেচা কিনা হচ্ছে। এ দেখেন এখানে অনেকজনে কি করছে, লিস্টিং করছে। কিসের লিস্টিং করছে দেখেন, কার, যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু এখানে আপনি যে প্রোডাক্ট লিখে সার্চ করবেন সেই প্রোডাক্ট এখানে আপনি পাবেন। অর্থাৎ এখানে অনেক মানুষ, অর্থাৎ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে লিস্ট করে যায়। তো এখান থেকেও কিন্তু কেনাকাটা হয়।
তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই মার্কেট প্লেসটা ফেসবুক কি করছে, ওপেন করে রাখছে, এটা কোনো টাকা দিয়ে করা লাগে না। যেমন এই দেখেন মার্কেট প্লেস লেখা আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই হচ্ছে একটা মার্কেট প্লেস, এটাও ফ্রিতে করা যায়, অর্থাৎ এখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট আপনি লিস্টিং করার সুযোগ পাচ্ছেন। আর আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিংটা। আর এরপরে যেটা পরবর্তীতে ফেইডে যাব, তখন সে ওটা অন্যভাবে। এখন জাস্ট আমরা দেখি। এটা বুঝে গেলাম যে এই মার্কেট প্লেসটা আপনি চাইলেও নিজের কোনো প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারবেন, আবার এখান থেকে আপনি কিনতেও পারবেন। তো যাই হোক, এবার আমি চলে যাব আমাদের মূল কাজে। এবার প্রথমত আসি যে আমরা সকল বিষয়টা একটু ক্লিয়ার হলাম। এখন আমরা জানবো যে আমাদের এখন কি করতে হবে। প্রথমত, আমরা যখন মার্কেটিং করব যে প্রোডাক্ট বা যে বিষয়টার, ওইটাকে তো আগে আমাদের কি করতে হবে, একটা জায়গায় সাজাতে হবে। যেমন আপনি যখন একটা প্রোডাক্ট বাজারে নিতে চান, যেমন ধরেন এখন হচ্ছে ধরেন না আপনি একটা আপনার মোবাইল ফোন বিক্রি করবেন। তো ওই মোবাইল ফোনটাকে কিন্তু আপনি কি করেন, ওটাকে প্যাকেট করেন বা একটা ভালো একটা ব্যাগে নিচ্ছেন, নিয়ে তারপরে কিন্তু আপনি যাচ্ছেন। তো সেই অনুসারে এইখানেও আমরা হচ্ছে যে বিষয়টার উপরে মার্কেটিং করব, অর্থাৎ আমার ক্লায়েন্ট যে কাজটা আমাকে দিল বা আমার নিজের কাজ, এখানে আমি ক্লায়েন্টের কথা বাদ দিলাম, এখানে আমি নিজের কথা কল্পনা করি। কারণ আমরা যখন বিজনেস করব, অন্যের সহযোগিতা করতে হলে আগে আপনাকে নিজেকে বিজনেসম্যান হতে হবে। তো সেই অনুসারে আপনি নিজেকে বিজনেসম্যান কল্পনা করেন। আপনার কাছে ধরে নেন একটা মোবাইল ফোন আছে, আপনি চাচ্ছেন এই মোবাইল ফোনটাকে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে। এখন এই অনলাইনের মাধ্যমে যখন আপনি বিক্রি করবেন, আমি তো বাইরের পরিবেশটা বললাম অফলাইন, যে আমি ব্যাগে করে নিতে পারবো, কিন্তু এই অনলাইনে তো আর আমার ব্যাগ নাই। তাহলে এখানে আমাকে কি করতে হবে? তো এখানে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে একটা, অর্থাৎ আপনাকে এমন ভাবে প্রেজেন্টেশনটা সাজাতে হবে যেটা অনলাইনের মাধ্যমে যে কারো চোখে আটকায়, এবং যার চোখ আটকালে প্রোডাক্টটা আপনি সে কিনবে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই প্রেজেন্টেশনটা সাজানোর জন্য আমার কি দরকার? অনলাইনের একটা পেজ বা একটা পৃষ্ঠা দরকার, বা একটা খাতা দরকার, অর্থাৎ আমরা যেমন একটা খাতায় রাখি। তো এখন আমাদের তো খাতা কলম অনলাইনের মাধ্যমে তো ওইভাবে খাতা কলম পাওয়া যায় না। তাহলে আমরা কিভাবে নিতে পারি? এটা হচ্ছে আমরা একটা অ্যাপস ব্যবহার করব। এখানে আমি অ্যাপস এর কথা কেন বললাম, যেহেতু আমরা কিন্তু মোবাইল ইউজ করতেছি, যদি ল্যাপটপ বা ডেস্কটপ হতাম তাহলে আমি অ্যাপস বলতাম না, জাস্ট একটা ফাইল বলতাম। তো ওই যে ফাইলটা, সেই ফাইলটাকে আমাকে ওপেন করতে হলে একটা অ্যাপস এর দরকার, যে অ্যাপসটার নাম হচ্ছে গুগল ডক্স। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি একটা ইন্ডিকেট করে দেখাচ্ছি, ডক্স লেখা আছে। তো এই যে ডক্সটাকে আপনি কি করবেন, ইনস্টল করে নেবেন। কোথা থেকে ইনস্টল করবেন? এটা তো আপনারা সবাই নিশ্চয় জানেন, যে আপনারা যখন বিভিন্ন অ্যাপস ডাউনলোড করেন বা বিভিন্ন ধরনের গেমস ডাউনলোড করতেছেন, কোথা থেকে করেন? এটা তো নিশ্চয় জানেন সবাই, প্লে স্টোর। তো এই যে প্লে স্টোর, জাস্ট প্লে স্টোরটা ওপেন করবেন, করে সার্চ করবেন, লিখবেন গুগল ডক্স। এই যে সার্চ, এখানে আমরা সবাই এটা জানি, তারপর জাস্ট একটু দেখাই। এই সার্চ করবেন, সার্চ করে এখানে লিখবেন গুগল ডক্স। কি লিখবেন আমি একটু জাস্ট দেখাই। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, গুগল ডক্স, এই লেখাটা লিখে সার্চ করবেন, করার পর আপনার গুগল ডক্স চলে আসবে। আসার পর এখানে দেখেন আমাকে আপডেট দিতে বলতেছে, কিন্তু আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো যাই হোক, আপনি এটাকে কি করবেন, ডাউনলোড করবেন, অর্থাৎ ইনস্টল করে আপনার এসে নিয়ে আসবেন মোবাইলে। আনার পরে এবার আপনি এটাকে ওপেন করবেন। কি করবেন? ওপেন করবেন। আমি এখন ধরে নেন ডাউনলোড করলাম, এখন এটাকে এখন ওপেন করব। জাস্ট ডক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমার ওপেন হয়ে যাবে। তবে এখানে একটু সমস্যা আছে, যেহেতু আপডেট হচ্ছে, এখনো মনে হয় আপডেট হয়নি। তো যাই হোক, এটা আপডেট হতে থাকুক। আপডেট হতে হতে আমরা একটু চলে যাব অন্য একটা জায়গা, ও হয়ে গেছে যেহেতু, তাহলে আর এখন যাব না।
এখানে কিন্তু আপনার আপডেট চাইবে না, আপনার হচ্ছে ইনস্টল চাইবে। তো যাই হোক, আপনি ইনস্টল করে নেবেন, নেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যখন এখানে আসবেন, এটাকে ডিলিট করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আপনি যখন আসবেন তখন কিন্তু আপনার শুধুমাত্র এরকম করে একটা ফোল্ডার দেখাবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নো রিসেন্ট ফাইলস দেখাচ্ছে, অর্থাৎ এইখানে কোনো প্রকার ফাইল নাই। তাহলে আপনি যেহেতু আগে কোনো ফাইল তৈরি করেন নাই, যার জন্য এখানে এরকমই দেখাবে। আপনি এটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাস চিহ্নটা আপনি ক্লিক করবেন। এই প্লাস চিহ্নটাকে বলা হয় কিন্তু নিউ ট্যাব, যেটা আপনি গত ক্লাসে দেখছেন যখন ল্যাপটপ ইউজ করা হয়েছিল। তো যাই হোক, এখন এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নিউ ডকুমেন্ট লেখা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন আপনাকে একটা ফেজ দিয়ে দেওয়া হলো। এই যে ফেজটা, এইটা হচ্ছে আমাদের ফাইল, আর এই ফাইলে হচ্ছে আমরা কি করব, আমাদের প্রোডাক্টের প্রেজেন্টেশনটা সাজাবো। এখন এই প্রোডাক্টের প্রেজেন্টেশন যে সাজাবো, এখন হচ্ছে আমাকে কি করতে হবে, প্রোডাক্টের এই যে প্রেজেন্টেশন যেখানে রাখতেছি, এই ফাইলটার যদি আমি একটা নামকরণ না করি বা একটা নাম যদি না লিখি, তাহলে কিন্তু আমি ফাইল খুঁজে পাবো না। যেমন আমি যখন এখান থেকে ব্যাক করব, আমি দেখাবো যে আমার অন্য অন্য যে ফাইলগুলো আছে বা অন্য অন্য যে ডক্স যে অনেক ফাইল করা আছে, যখন আমি ফাইলের নামকরণ যদি না করি, তাহলে কিন্তু আমি এই ফাইলটা খুঁজে পাবো না। এটা আপনারা নিজেরাও জানেন যে যখন কোনো ফাইল, অনেক অফিসে যখন 10টা ফাইল থাকে, আপনি যদি ফাইলের নাম না লিখে রাখেন, আপনি কিন্তু ওই ফাইলটা সহজে খুঁজে পান না। তো ঠিক এখানেও আপনাকে একটা নাম লিখতে হবে। কি নাম লিখতে হবে, আপনার কাজের সাথে সমন্বয় করে। তাহলে আপনি কি করবেন, এই যে টিক মার্কটা, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে লেখা দেখতে পাচ্ছেন আনটাইটেলড ডক, এই আনটাইটেলড ডকুমেন্ট লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেখাটাকে কেটে দিবেন। এই লেখাটা কেটে দিয়ে এখানে আপনার যে প্রোডাক্ট, আপনি চাইলে, অর্থাৎ আপনি বোঝার সুবিধার্থে ক্লায়েন্টের নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, বা প্রোডাক্টের নাম দিতে পারেন, আপনি যা খুশি দিয়ে একটা নামকরণ কিন্তু করে নেবেন। তো আমি এখানে আমার নামটাই ব্যবহার করি, যেহেতু আমি এখানে আমার কোনো ক্লায়েন্টের নাম দেব না, যেহেতু আমি এখানে আগেই বলছি যে আমি নিজে বিজনেসম্যান, অর্থাৎ আমি বিজনেসম্যান, সেই অনুসারে নিজের প্রোডাক্টের উপরে কাজ করব। তো জাস্ট আমি কি করলাম, আমার নামটা দিলাম, ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু একটা পেজের অলরেডি নামকরণ করাও শেষ, অর্থাৎ আমি প্রেজেন্টেশনটা রাখার জায়গাটা তৈরি করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, প্রোডাক্টের কাছে যেতে হবে, অর্থাৎ প্রোডাক্টের ডকুমেন্টটাকে এখন এনে এনে আমি এখানে রাখবো। এখন আমাকে কি করতে হবে, ওই যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করব এখন সেখানে যেতে হবে। এখন আসি, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্ট সেল করার আগে আপনার কিন্তু অনলাইনে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। আর ওয়েবসাইট না থাকলেও আপনার একটা কিন্তু ফেস থাকবে। অর্থাৎ আপনি এটা নিশ্চয়ই জানেন, অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই একটা ফেস দরকার পড়ে, নতুবা অবশ্যই ওয়েবসাইট দরকার পড়ে। এখন ওই ওয়েবসাইটে কিন্তু আপনার প্রোডাক্টটা থাকে, আপনি কিন্তু ওইখানে কি করেন, প্রোডাক্ট লিস্টিং করে রেখে দিয়েছেন অলরেডি, বা আপনি যে ফেসবুক পোস্টে ছিলেন সেখানে অলরেডি আপনি কিন্তু রেখে দিয়েছেন। অর্থাৎ আমাদের যখন কোনো বিজনেস করার আগে আমরা কিন্তু কি করি, ধরে নেন অফলাইনে বিজনেস করব, আমরা তো প্রথমে একটা শোরুম দিচ্ছি বা একটা দোকান ওপেন করতেছি, তার পরে কিন্তু আমরা কি করি, প্রোডাক্ট গুলো এনে ওইখানে কিন্তু রাখি বা জমা করি। ওই জমা করা জায়গা থেকেই কিন্তু বিভিন্ন সোর্সে পাঠানো হচ্ছে বা বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে, বিভিন্ন লোকে নিচ্ছে। তো এই অনলাইনেও কিন্তু ওয়েবসাইটটা হচ্ছে একটা দোকান বা বড় শোরুম বলে যেটাকে। তো এই ওয়েবসাইট তো সবারই থাকে, তো সেই অনুসারে আমারও একটা কি আছে, ওয়েবসাইট আছে। এখন আমি সেই ওয়েবসাইটে যাব, আমার ওয়েবসাইটে ধরেন 10টা প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি ওই 10টা প্রোডাক্ট থেকে যে কোনো একটা প্রোডাক্টকে আমি এই মুহূর্তে একটু অর্গানিক্যালি মার্কেটিং করতে চাচ্ছি। এই জন্য আমি কি করব, আমার যে প্রোডাক্টটাকে মার্কেটিং করব, আমি সেই প্রোডাক্টের কাছে পৌঁছাবো। এখন আমি সেখানে যাব, কোথায় যাব, ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাকে এখন কি করতে হবে, আমি যেহেতু মোবাইল ইউজ করে থাকি, এখন আমি দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটা, অর্থাৎ এই মোবাইলের ফেসটা কিন্তু অলরেডি ব্লক করা, অর্থাৎ একটা জিনিস দিয়ে আটকানো।
তাহলে এই ডিসপ্লের উপরে আমি আবার অন্য একটা জায়গা কি করে ওপেন করব। এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আমি একটা কথা কিন্তু সবসময় বলি, সেটা হচ্ছে শুয়ে যদি কেউ থাকেন, ঝিমায় যদি কেউ থাকেন, তারা ক্লাস না করে ঘুমায় যাবেন। কষ্ট করে শুয়ে শুয়ে ক্লাস করবেন না। দয়া করে একটু বসে একটু অ্যাটেনশনের সাথে ক্লাস করার চেষ্টা করেন, তাহলে এটা অবশ্যই আপনার ব্রেনে ঢুকতে 100% সহযোগী হবে। তো যাই হোক, এখন যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এখন কি করতে হবে, এখান থেকে বের হতে হবে। এখন বের হওয়ার আগে যদি কারোর কাছে খাতা কলম থেকে থাকে, অবশ্যই এই জায়গাটা একটু আপনারা কোড করে রাখবেন। সেটা হচ্ছে আমরা যখন মোবাইল ইউজ করি তখন আমাদের কিছু সিস্টেম বা কয়েকটা সেটিং সম্পর্কে যদি জানতে পারি, তাহলে এই যে মোবাইল ইউজ করে আপনি ফ্রিল্যান্সিং পুরো কোর্সটাই সম্পূর্ণ করতে পারবেন। এটা আমাদের অনেক নজিরও আছে। তো সেই অনুসারে আপনার একটু সেটিং জানতে হবে। সেটা হচ্ছে প্রথম যে সেটিংসটা আপনি জানবেন, আপনার মোবাইলে দেখেন সবারই কিন্তু 3টা বাটন আছে, যে বাটনগুলো অস্পষ্ট থাকে বা কারোর শুধুমাত্র স্যাম্বল দেওয়া বা চিহ্নিত করা আছে 3টা বাটন। এখন টাচ মোবাইল তো টাচে কিন্তু ওইভাবে বাটন পাবেন না, এটা তো আপনারা সবাই জানেন। তো 3টা বাটন যে থাকে একেবারে নিচের দিকে, এই 3টা বাটনের আপনাকে ব্যবহার জানতে হবে। প্রথমত আসি, এখানে একটা বাটন আছে যেটাকে আমরা ব্যাক বাটন বলে থাকি, এটা সবাই জানেন, ব্যাকে ব্যাকে ক্লিক করে বের হয়ে যান না, ওইটাই হচ্ছে ব্যাক বাটন। এখন এই ব্যাক বাটনটা হতে পারে আপনার ডানে আছে বা হতে পারে বামে আছে, কারণ এক একটা মোবাইলের সেটিংস এক এক রকম। তো এখন আপনার যদি ব্যাক ডানে থাকে তাহলে ডানে, বামে থাকলে বামে, এটা একটু আপনি নিজে আয়ত্তে করে নেন কোথায় আছে ব্যাক। এখন আসি ব্যাক বাটনটা আসলে আমার কোন কাজে লাগবে। আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা ব্যাক বাটনটাকে কখনোই ইউজ করব না। অর্থাৎ আমরা কি করব না, ব্যাক বাটনটাকে কখনোই ইউজ করব না প্র্যাকটিস চলাকালীন সময়। আমি আবারও বলতেছি, আপনি একটু জাস্ট লিখে রাখেন, প্র্যাকটিস করাকালীন সময় আমরা কখনোই ব্যাক বাটন ইউজ করব না। ব্যাক বাটনে আমাদের কোনো কাজই নাই। আপনি যদি ব্যাক বাটন ক্লিক করেন তবে আপনার সিস্টেম কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, আপনার বারবার আবার ফেসগুলো ওপেন করা লাগবে। কিন্তু ব্যাক বাটনটাকে আপনি যদি ইউজই না করেন, আপনি সহজে কাজ করতে পারবেন। তাহলে বুঝতে পারলাম 3টা বাটনের একটা মাইনাস হয়ে গেল, অর্থাৎ একটা দিয়ে আমার কোনো কাজ নাই। তাহলে আমার বাটন আছে আর কয়টা, 2টা। যে 2টা বাটনের একটার নাম হচ্ছে মিনিমাইজ বাটন, আর একটা হচ্ছে মিডল বাটন, অর্থাৎ মাঝ বরাবর যে বাটনটা আছে গোল করে, ওইটা হচ্ছে আমার মিডল বাটন। আর ব্যাক বাটনের অপোজিটে যেটা আছে ওইটাকে বলা হয় মিনিমাইজ বাটন। এখন আসি এই ব্যাক বাটন, সরি, মিনিমাইজ বাটন এন্ড মিডল বাটন, এই দুইটার কাজ কি একটু লিখে রাখেন। মিডল বাটনটা হচ্ছে যখন আমরা নতুন কোনো সাইটে যাই, অর্থাৎ যেটা আমরা এখনো ইউজ করি নাই এরকম কোন সাইট যখন আমরা ওপেন করব বা এরকম কোন ইন্টারফেস যখন আমরা ওপেন করব, তখন আমরা মিডল বাটন ক্লিক করব। এবং যখন আমরা যেটা ইউজ করছি, পূর্বে ইউজ করছি, ওটাকে রিপিট করব বা ওটাকেই আবার আমি ওপেন করতে চাচ্ছি, তখন মিনিমাইজ বাটন ওপেন করব। অর্থাৎ তখন মিনিমাইজ বাটনে ক্লিক করব। আমি আরেকবার একটু বলি, ব্যাক বাটনটা কখনোই ইউজ করব না। মিডল বাটনটা আমরা নতুন মাধ্যম যাওয়ার জন্য ইউজ করব। আর মিনিমাইজ বাটনটা আমরা ইউজ করা জিনিসটাকে আবার যখন রিপিট করব তখন ওপেন করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনি ক্লিয়ার যে আমার এখন এই জায়গা থেকে বের হয়ে ওয়েবসাইটে যেতে হবে। তাহলে ওয়েবসাইটে যেতে হলে, ওয়েবসাইট কিন্তু আমি একটু আগেও এখনো ওপেন করি নাই বা কখনোই ওপেন করা হয় নাই প্র্যাকটিস করতে আসে, তাহলে আমরা কোথায় ইউজ করব? অবশ্যই মিডল বাটনে। আমি এখন মোবাইলের মিডল বাটনে ক্লিক করলাম, করার পরে এখন আমি ওয়েবসাইটে যাব। এখন আমরা সবাই জানি যখন আমরা ওয়েবসাইটে যেতে চাই তখন আমরা কি করি? অবশ্যই একটা ব্রাউজার ব্যবহার করি। ব্রাউজার ছাড়া কি আমরা কোনো কিছু সার্চ করি? আমাদের দেখা গেল হঠাৎ করে মনে পড়লো যে আমি একটা জামা কিনবো, বা হতে পারে আমি একটা শার্ট কিনবো। তখন কিন্তু আপনি কি করেন? গুগলে যান বা ক্রোম ব্রাউজার, অর্থাৎ গুগলও কিন্তু একটা ব্রাউজার। কিসের ব্রাউজার? ক্রোমের ব্রাউজার। তো আপনি কি করেন? ওই গুগলে যান, গিয়ে কি করেন, লেখেন যে শার্ট কিনতে চাই। তো ঠিক ওরকম যে আমরা এখন কি করব, ক্রোম ব্রাউজারটাকে ইউজ করব।
অর্থাৎ এখানে ব্রাউজার কিন্তু অনেক আছে, যেমন আমরা মজিলার নাম জানি, ফায়ারফক্স জানি, বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, কিন্তু এই জায়গাটায় আমরা গুগলে না গিয়ে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব, কারণ ক্রোম ব্রাউজারটা আমাদের কাজের জন্য বেশি সহযোগী। এখানে আবার আপনি অপেরা মিনিও ব্যবহার করতে পারেন, তবে আমরা এখানে ক্রোম ব্রাউজারটা ইউজ করব। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, করার পর এখানে এসে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট ওটাকে ওপেন করব, যে ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট আছে। এখন আমার ওয়েবসাইটটাকে আমি ভিজিট করতে যাচ্ছি। এখন আপনার যে ওয়েবসাইট, আপনি সেই ওয়েবসাইটে যাবেন, কিভাবে যাবেন? জাস্ট এখানে লিখে সার্চ করবেন। এখন এখন আসি একটু প্র্যাকটিসের সুরে। যেমন ধরে নেন আমার ওয়েবসাইট আছে, কিন্তু আমার ওয়েবসাইট তো আমি পারবো, কিন্তু আপনারা যারা প্র্যাকটিস করতেছেন তাদের কাছে কিন্তু কোনো ওয়েবসাইট নাই। এখন আপনারা প্র্যাকটিস করতে গেলে আপনার ওয়েবসাইট আপনি কিভাবে যাবেন? আপনি তো আর যেতে পারছেন না। তো সেই অনুসারে এখানে আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেট আছে, যেটার নাম আমরা সবাই জানি, যেটা হচ্ছে অ্যামাজন। অর্থাৎ অ্যামাজনে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আপনি পাবেন না। তো সেই অনুসারে আপনি অ্যামাজনটাকে ওপেন করে নিতে পারেন। আবার আপনি চাইলে আলিবাবা আছে, দারাজ আছে, অরগো আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বিভিন্ন প্রকারের। তো আপনি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিতে পারেন। তো আমি যেহেতু অ্যামাজনের সাথে আপনারা পরিচিত, তো আমি অন্য আরেকটা ওপেন করি। জাস্ট আলিবাবা থেকে যাই। ওকে, ওকে, জাস্ট আমি আলিবাবা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা জানি যে কোনো কিছু যখন আমরা সার্চ করি তখন কি হয়, প্রথমে অর্থাৎ আমাদের সার্চ এর সাথে যে রেজাল্টটা মেলে আমরা ওই রেজাল্টটা ওপেন করি। তো আমার এই রেজাল্টটা মিলে গেল, এটাকে আমি এখন ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করেন। তো যেহেতু এখন আমরা একটু নিজেকে এবার আমাদের মার্কেটিং এর জায়গায় চলে আসবো, অর্থাৎ আমি এখন নিজেকে এই বিজনেসম্যান কল্পনা করে কাজ শুরু করব। তো এখন আমি একটু বললাম যে আপনি কিন্তু এখন ক্লিয়ার যে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, অর্থাৎ যে আপনাকে যদি ক্লায়েন্ট কাজ দিয়ে থাকে তাহলে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে। তো সেই অনুসারে আপনাকে আপনার ক্লায়েন্ট কি বললো, তার ওয়েবসাইট বললো, বা আপনাকে আপনার তার প্রোডাক্টের জাস্ট লিঙ্কটাও দিয়ে দিতে পারে, বা লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ তার ওয়েবসাইটে নিয়ে আসবে, এখান থেকেও আপনি সব ডকুমেন্ট নিয়ে নেবেন। তো এখন যেহেতু আমরা কোথায় আসতে পারি, যে কোনো জায়গায় অ্যামাজন থেকে নিতে পারেন, আলিবাবা, দারাজ, অরগো, যে কোনো ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন, করে আপনি নিতে পারেন। যেমন আছে আপনার জামশেদ মজুমদার, তার কিন্তু একটা ওয়েবসাইট আছে ঘরের বাজার। তো এই জাস্ট আপনি ওপেন করে যে কোনো ওয়েবসাইটে ঢুকে একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটু জাস্ট প্র্যাকটিস করে নিন। এখন আমরা এই আলিবাবা আসলাম, এসে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিতেও সার্চ করার সময় নষ্ট করব না, এখান থেকে জাস্ট একটা প্রোডাক্ট ওপেন করে নেব। জাস্ট এই লকেটটাকেই ওপেন করি। ওকে, তো এইখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কি, আহ, আপনি যেমন অ্যামাজন থেকে সরাসরি প্রত্যেকটা সিস্টেমিক ভাবে সকল বিষয় পেয়ে যান, এখানে কিন্তু সেইভাবে থাকে না। যেমন দেখেন এখানে লিঙ্কটা আপনি ওইভাবে নিতে পারবেন না গত ক্লাসে যেভাবে নেওয়া হয়েছে। এদের আবার এটাও, অর্থাৎ ডিসক্রিপশনটাও সেই ভাবে সাজানো থাকে না। তো এই অনুসারে এটা কিন্তু আসলে একটু কষ্টদায়ক হয়ে যায়। যার জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করতে অ্যামাজন থেকে। তো আমি এখানে দেখাবো না, এটা আপনার জন্য একটু জটিল হয়ে যাবে। আমি আপনাকে জাস্ট অ্যামাজন থেকেই দেখাই, যেহেতু এটা জাস্ট আপনাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। অর্থাৎ আবার একটা ক্লিয়ার করি, এই মার্কেটিং করে কিন্তু আপনার কোনো মানে এই যাদের মার্কেটিং করতেছেন তারা কিন্তু আপনাকে কোনো বেনিফিট দিচ্ছে না, এটা জাস্ট আমরা প্র্যাকটিস করার সুযোগ নিচ্ছি। এটা একটু মাথায় রাখেন। তো যাই হোক, এরা যদি আপনার সাথে চুক্তিবদ্ধ হয় তাহলে আপনাকে দেবে, কিন্তু আমরা কিন্তু কেউ চুক্তিবদ্ধ না। তো এখন এই যে অ্যামাজনে আমি আসলাম, এসে এখান থেকে জাস্ট একটা কিছু ওপেন করে নিই। ওকে,
তো যাই হোক, এবার একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে এতক্ষণ আপনি আমার কিন্তু স্ক্রিনটা দেখছেন, অনেক ক্ষুদ্র ছিল, অনেক ছোট ছোট ছিল। আপনি হয়তো চিন্তা করতেছিলেন এত ছোট আমি তো চোখেই দেখতেছি না। তো এই যে ছোট থাকার কারণ হচ্ছে আমার মোবাইলটা আগে ছিল হচ্ছে ল্যাপটপের মোডে নেওয়া, অর্থাৎ ডেস্কটপ মোডে নেওয়া। অর্থাৎ ল্যাপটপের যে সেটিংস গুলো, এই সেটিংস গুলো একেবারে এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো আমি এখন যেখানে আছি এটা কিন্তু মোবাইলের মোডে আছি, যার জন্য স্ক্রিনটা এখন কিন্তু আপনি বড়ই দেখতেছেন। তো এইখানে আরেকটু আপনাকে দেখতে হবে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনার ডিসপ্লের একেবারে উপরের দিকে একটু ক্লিয়ারলি একটু তাকাবেন। সেটা হচ্ছে দেখেন একটা থ্রি ডট অপশন আছে। তো আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন, অর্থাৎ এই সেটিংসটার ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে। না করলে কিন্তু আপনি মোবাইলটাকে ডেস্কটপ সাইটে নিতে পারবেন না। তো এরপর এই যে ডেস্কটপ সাইট, এটাকে অন করে নেবেন। যখন এটাকে আপনি অন করে নেবেন তখন কিন্তু আপনার এই মোবাইলটা ডেস্কটপ মোডে চলে আসবে, অর্থাৎ ল্যাপটপের মতো করে ব্যবহারের সুযোগ দেবে আপনাকে। তো এখন দেখেন ডিসপ্লেটা কিন্তু অলরেডি বড়, ডিসপ্লে যখন ছোট হয়ে যাচ্ছে তখন তো অবশ্যই ক্ষুদ্র হয়ে যাবে। তো যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জুম করে নিয়েন, জুম করে করে কাজ করবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো এবার আসি, এখান থেকে আমরা আসলে কি নিতে চাইবো। আমরা তো অলরেডি প্রোডাক্টের কাছে পৌঁছে গেছি, অর্থাৎ আমি এখন এই শার্টটার অর্গানিক মার্কেটিং করব। তাহলে আমি এখন শার্টটাকে ওপেন করলাম, ওপেন করে এখন এটা থেকে বিভিন্ন প্রকার তথ্য নেব। এখন কি তথ্যগুলো নেব? আমরা জানি ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে 5টা বিষয়ের উপরে তথ্য নিতে হবে। সেটা হচ্ছে কি, অর্থাৎ 5টা টাইপ আপনার প্রয়োজন। প্রথমত হচ্ছে এই যে প্রোডাক্টের মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্টের একটা শিরোনাম বা নাম। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের লিংক, অর্থাৎ আমি যে এই যে ওয়েবসাইটে চলে আসলাম, কেউ ভিজিট করে অর্থাৎ ওই প্রোডাক্ট লিংকে ক্লিক করে সেও এই ওয়েবসাইটে আসবে, এসে এখান থেকে এই প্রোডাক্টটাকে কিনবে, সেই লিংকটা। আর তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা, অর্থাৎ প্রোডাক্টের কি আছে না আছে, এটা কি কেমন, এসব বিষয়। আর চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ, যে ট্যাগ বা হ্যাশট্যাগের কারণে প্রোডাক্ট মানুষের ভিজিট, অর্থাৎ যে কেউ ভিজিট করলে সেখানে আসে। যেমন আমরা যখন অ্যামাজন লিখছি তখন অনেকগুলো কিন্তু চলে আসছে, বা অনেক ইন্টারফেস আসছে, বা রেজাল্ট আসছে। তো ওরকম যখন আপনি এখানে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন, যখন কারো শার্ট প্রয়োজন পড়বে, সে যখন শার্ট লিখবে তখন আপনার প্রোডাক্টটাও তখন তাদের সামনে পৌঁছাবে। ওইটাই হচ্ছে হ্যাশট্যাগ। এবং অর্থাৎ হ্যাশট্যাগ হচ্ছে কি করে, কাস্টমারের সার্চ ইঞ্জিনের কাছে পৌঁছায়। তো যাই হোক, আমরা এরপর চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ। আর পঞ্চম যেটা দরকার প্রোডাক্টের ছবি বা ইমেজ। তো এখন আমরা প্রথম যেটা দরকার সেটা নিব, সেটা হচ্ছে কি টাইটেল। এখন টাইটেলটা হচ্ছে কি নাম। আর নামটা তো অবশ্যই আমরা জানি প্রত্যেকটার উপরে থাকে, এই যে যেমন এখানে আছে আপনার ব্রোকলেন ভার্টিকাল পাস্ট মাই গেম টু বি হেয়ার, ফানি ভিডিও গেমার গেমিং শর্ট স্লিভ গ্রো নিক টি শার্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের ইসের সাথে, মানে এটা হচ্ছে কি ওই যে আকর্ষণ করা। হ্যাঁ, এই যে যখন ব্রোকেলিন ভার্টিকাল বলা হয়েছে তখনই কিন্তু এটার প্রতি মানুষের একটা আকর্ষণ আসছে। তো বিষয়টা এরকম, অর্থাৎ এই নামটা হচ্ছে আকর্ষণ, প্রথম হুক, যেটাকে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করেন আপনার কিন্তু প্রথম যে লাইনটা আপনি লেখেন ওটাকে আকর্ষণীয় করতে হয়। তো এখানেও সেম বিষয় এরকম। তো এখন আমরা এখান থেকে কি করব, এই টাইটেলটাকে কপি করব। কপি করাটা তো আমরা জানি, জাস্ট এখানে প্রেস করবেন, অর্থাৎ চেপে ধরবেন, এবং এই যে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, ডান বাটনটা ধরে আপনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নেবেন, আর বামটা ততটুক নিয়ে কপিতে ক্লিক করবেন। এই কপি করার পর এটাকে আপনি নিয়ে চলে যাবেন ডক্সে। এখন ডক্সে তো আপনি যাবেন, তবে ডক্সে যাওয়ার আগে একটু কাজ আপনাকে করতে হবে। সেটা হচ্ছে এই যে আপনার বিষয়টা, অর্থাৎ এই যে ডকুমেন্টটা, এটাকে আপনি সরাসরি নিয়ে ডক্সে যাবেন না।
কারণ ডক্সে নিয়ে তো আপনি প্রেজেন্টেশন বানাচ্ছেন, আর ওই প্রেজেন্টেশনটাকেই তো আপনি ফেসবুকে শেয়ার করবেন। কিন্তু যখন আপনি এইখান থেকে প্রেজেন্টেশন সরাসরি নিয়ে আপনি যাচ্ছেন, তখন এইটাকে, যেহেতু ওই যে বললাম না ফেসবুক ফ্রি মার্কেটিং করতেছি আমরা, তো ওই ফ্রি মার্কেটিং করতে গেলে কিছু অ্যালগোরিদমের প্রবলেম আছে, অর্থাৎ ফেসবুকের কিছু অ্যালগোরিদম আছে। যখন আপনি এই বিষয়টাকে নিয়ে ওইখানে সরাসরি পোস্ট করতে যাবেন, তখন হতে পারে আপনাকে কপিরাইট ধরতে পারে। অর্থাৎ আপনি এটাকে কপি করে আনছেন, এটা সেটা আপনাকে আটকায় দিতে পারে, বিভিন্ন জটিলতায় পড়তে পারেন। আবার আরেকটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে দেখেন এই লেখাগুলোর কিন্তু একটু কোনটা বড় কোনটা ছোট একটু সমস্যা আছে। তো আমরা এই লেখাটার একটু টাইপ পরিবর্তন করব, আর যাতে আমরা সমস্যাগ্রস্ত না হই। মানুষ বলে না যে সমস্যায় পড়ার আগে প্রোটেকশন নেওয়া। তো আমরা প্রোটেকশন নেওয়ার জন্য এইটাকে একটা টুলস এর মাধ্যমে একটু আহ করে নেব, ডিফারেন্ট করে নেব। অর্থাৎ আমরা যে সরাসরি অ্যামাজন থেকে নেইনি, এইটাকে প্রকাশ করব অন্য একটা মাধ্যম থেকে নিয়ে। তাহলে এটাকে আমরা কি করব, অন্য একটা টুলস ওপেন করে সেখানে নেব। এখন আসি অন্য একটা টুলসটা কি। টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এখন অনেকে হয়তো ভাবতে পারেন গুগল ট্রান্সলেট কেন? গুগল ট্রান্সলেট তো আমরা সবাই ইউজ করে থাকি, আমরা জানি এটা হচ্ছে আমরা ভাষা পরিবর্তন করি। তাহলে এখানে তো আমি ভাষা পরিবর্তন করার প্রয়োজন নাই, তাহলে কেন আমরা এটা করব? তো এখন একটু আগে আমরা সেখানে যাই, তাহলে ক্লিয়ার হব। এখন আবার একটা বিপদে পড়ে গেলাম। সেটা হচ্ছে আমি যে এখন গুগল ক্রোমে আছি, যেখানে অ্যামাজন ওপেন করে আছি, এখন এখান থেকে আবার আমি গুগল ট্রান্সলেটে যাব কিভাবে? এখন আপনি ভাবতে পারেন গুগল ট্রান্সলেটটাকে আমি ডাউনলোড করে নেব। না, এখানে অ্যাপস এর আপনি ব্যবহার করবেন না। তাহলে আবার আপনার এখান থেকে বের হয়ে যে আরেকটা জায়গায় যেতে হবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আমরা বুঝতে পেরেছি কি, যেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। তাহলে এটা কিসের ভিতরে আছে? অবশ্যই গুগলের ভিতরে আছে। আর আমরা এখন কোথায় আছি? গুগল ক্রোমে। অর্থাৎ আমরা গুগলের আন্ডারেই এখনো আছি। তাহলে এখান থেকেই আমরা গুগল ট্রান্সলেটে যাব কিভাবে? আমি এখানে একটা অপশন দেখাচ্ছি, প্লাস দেওয়া। এই প্লাসের নামটাকে আমরা দিয়েছি নিউ ট্যাব। অর্থাৎ আপনি যেমন দেখেছেন বা জানেন ল্যাপটপে নতুন নতুন পাতা যোগ করা যায় প্লাসে ক্লিক করে। তো এই মোবাইল ফোনও ঠিক এই প্লাসে যখন আমরা ক্লিক করি, তখন ক্রোমের ভিন্ন ভিন্ন নতুন নতুন পাতা বা নতুন নতুন ইন্টারফেস ওপেন করা যায়। অর্থাৎ এই নিউ ট্যাবের মাধ্যমে আমরা নতুন সাইডে যাব। এই বিষয়টা একটু খেয়াল রাখেন। নিউ ট্যাবটা আমরা কি করব, নতুনটা সাইডে যাব। তো আমি প্লাসে ক্লিক করলাম। দেখেন প্লাসে যখন ক্লিক করছি, সেম ভাবে ঠিক আগে যেমন একটা দিয়েছিল সেম ভাবে একটা আমাকে দিছে। তো এইখানে আপনি লিখবেন আবার কি, গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট লেখার পর আপনি কিন্তু এই দ্বিতীয়টা ওপেন করবেন। ওপেন করার পর এখন কিন্তু আমার মোবাইলটা দেখেন বড় বড় স্ক্রিন দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমার কিন্তু অলরেডি এটা হচ্ছে মোবাইল মোডে আছে। এটা একটু দেখেন, থ্রি ডটে গেলাম, এই যে দেখেন আমার কিন্তু এটা অফ হয়ে গেছে। তো আমরা কি করব, এটাকে অন করব। এই আপনার কিন্তু প্রথম দিকে বারবার অফ হয়ে যাবে, আপনি এটা একটু খেয়াল করেন। তো যাই হোক, এইবার আমরা আসার পর আমরা জানি যে বাম সাইডে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের নিচে হচ্ছে আমরা যেটা নিয়ে আসি ওটাকে বসাতে হয়, আর ডান সাইড থেকে আমাদের ট্রান্সলেট করা নিতে হয়। তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন চাইনিজ করা, আর এখানে আছে হচ্ছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ করা। তবে আমরা এখন এখানে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট যদি বাংলাতে হয়, আপনি অবশ্যই ডানেও বাংলা রাখবেন, ডিটেক্টেও বাংলা থাকবে, ডিটেক্ট তো ডিটেক্টিভ থাকবে, আর ডানে বাংলা থাকবে। যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ থাকবে, স্প্যানিশ হলে স্প্যানিশ থাকবে, চাইনিজ হলে চাইনিজ থাকবে। তো সেই অনুসারে আমার এটা হচ্ছে কি ইংলিশ। তো আমি এখন এই ইংলিশটাকে অন করে নেব। জাস্ট ইংলিশটাকে অন করলাম। এবার এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এর এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট তো জানেন নিশ্চয়, জাস্ট প্রেস করে পেস্ট একটা লেখা আসবে, এখানে ক্লিক করবেন। এখন আমরা কি করলাম দেখেন, এই লেখার কিন্তু এমন না যে আপনার না, জাস্ট আমরা এখানে যাতে কপিরাইট না আসে, আমরা যে সরাসরি অ্যামাজন থেকে নিয়ে নিই সেটা প্রমাণ করতেছি। অর্থাৎ আহ ধরে নেন আপনার একটা মোবাইল ফোন রাখা আছে একটা ডেস্কের উপরে। তো ওই ডেস্ক থেকে আপনি আমার কাছে দিতে চাচ্ছেন, কিন্তু মাঝে
আপনি আরেকটা টেবিল আছে, তো ওই টেবিল বা ওটার উপরে রেখে তারপরে এনে আমার কাছে দিচ্ছেন। তো যখন আপনি আবার মাঝে একটা জায়গায় রাখতেছেন তখন কিন্তু ওইটার জায়গা পরিবর্তন হওয়াতে আমি বুঝতেছি যে এটা, আমি কিন্তু তখন আর বললি না যে আপনার কাছ থেকে আসছে, আমি বলবো কিন্তু ডেস্ক থেকে না, আমি বলবো টেবিল থেকে আসছে। তো এখানেও সেম একই বিষয় হচ্ছে, আমরা যখন সরাসরি অ্যামাজন থেকে এখানে নিয়ে আসতেছি তখন কিন্তু জায়গাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আর এখান থেকে যখন আমি পোস্ট করে দিচ্ছি ইসে গিয়ে ফেসবুকে তখন কিন্তু আর আমার সমস্যা হচ্ছে না। তো সেই অনুসারে আমরা এখান থেকে নিয়ে নেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট এই যে কপি করলাম, কপি করে আমি এখন চলে যাব কোথায়, ওই যে একটা ফাইল ওপেন করে রেখে এসেছিলাম সেখানে। এখন এই বিষয়টা আপনি কিন্তু ক্লিয়ার, যে আমরা যদি এখন ফাইল ওপেন করে রেখে আসছিলাম তার মানে কি ওটা আমাদের পুরাতন ট্যাব। তাহলে আমরা মোবাইলের কোন বাটন ইউজ করব? মিনিমাইজ বাটন। তো মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে যে কয়টা ট্যাব আমি ইউজ করছি সেই ট্যাব গুলো এখানে শো করতেছে। তাহলে আমার ট্যাব হচ্ছে কোনটা? গুগল ড্রক্স। গুগল ড্রক্সটা কোথায় আছে? এই যে আমার গুগল ডক্স, এখানে আমি ক্লিক করব। সব সময় খেয়াল করবেন যেটাকে ওপেন করবেন তার একেবারে মাঝ বরাবর ক্লিক করতে। তো আমি জাস্ট একটা ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। এখন আপনি কি করবেন? ওই যে আপনার যে লেখাটা নিয়ে আসলেন সেটাকে পেস্ট করে দেবেন, জাস্ট প্রেস করবেন, পেস্টে ক্লিক করবেন। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি টাইটেলটা নিয়ে নিয়েছি। তো এরপর আপনি ইন্টারে ক্লিক করে স্পেস দিয়ে নিচে আসবেন। এখন আপনার যেটা দরকার সেটা হচ্ছে লিংক। এখন লিংকটাই কিন্তু আমাদের মূল ফোকাস। ফোকাস বলতে ওই লিংকে ক্লিক করার কারণেই কাস্টমারকে ল্যান্ড করে নিয়ে ওয়েবসাইটে আনবে, আর ওয়েবসাইট থেকে কাস্টমার প্রোডাক্টটাকে নিবে। তাহলে এইখানে পৌঁছানোর আগে আমরা কিন্তু কি করি, একটা জিনিস আপনি জানেন নিশ্চয়, আমরা যখন ধরে নেন একটা চিঠি লিখছি বা কারোর জন্য একটা লেটার লিখি, তো লেটারে থাকে না যে অমুক দিন কিন্তু আপনি আসবেনই। তো এইটাকে আপনি কি করতেছেন, একটু বেশি করে ফোকাস করতে চাচ্ছেন, তখন কি করেন আপনি? তখন কিন্তু ওইটাই একটু লিখে দেন, মানে হয়তো গাঢ় করে লিখে দেন বা লিখে দেন বিশেষ দ্রষ্টব্য, এই যে বিষয়টা উল্লেখ করেন না, এই মানে খুব জোর করে, তখন কিন্তু এটাকে আমরা ফোকাস করার চেষ্টা করি যে এটা হতেই হবে। তো এখানেও ঠিক একটা এরকম বিষয়, যে আমাকে ওই লিংকে ক্লিক আমার কাস্টমারের করতেই হবে। তাহলে কি করতে হবে, যখন কাস্টমার ফেসবুকে দেখবে আপনার প্রোডাক্ট সম্পর্কে সব দেখে থেকে, যখন তার কেনার ইচ্ছা জাগলো তখন সে কি করবে, কেনার জন্য ওপেন করবে। তাহলে ও বুঝবে কি করে যে কিনতে হবে, তো কিনবো কোথা থেকে? তাহলে আপনি কি করতে পারেন, ওই লিঙ্কটার আগে আপনি এমন একটা ওয়ার্ড ব্যবহার করতে পারেন যেটা ওকে বোঝাতে সহযোগী হয়। যেমন আপনি ভিজিটিং নাও লিখতে পারেন, আপনি পারচেস নাও লিখতে পারেন, অর্ডার নাও লিখতে পারেন, বা আপনি আপনার ওটাকে কি বলে, আহ আপনার বাই নাও লিখতে পারেন। তো আপনি জাস্ট এরকম করে একটা ওয়ার্ড এখানে ইউজ করবেন। তো আমি জাস্ট বাই নাওই লিখলাম, দেন একটা কোলন দিবেন। এখন এখান থেকে আবার আপনি চলে যাবেন লিঙ্কটাকে আনতে, কারণ আপনার লিঙ্কটা কোথায় আছে? আপনার ওই যে ক্রোম ব্রাউজারে আছে, অ্যামাজনে, অর্থাৎ ওয়েবসাইটে। এখন সেখানে যাওয়ার জন্য কি করব, আবার মিনিমাইজ বাটনে ক্লিক করব, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। এখন এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করেন, সেটা হচ্ছে কি, যখন আপনি দেখতেছেন যে ক্রোমের এই যে দেখাচ্ছে এখানে গুগল ট্রান্সলেট, তখন কিন্তু আপনি এটা ওপেন করেন না, আপনি অ্যামাজনকে খুঁজে বেড়ান। তো এখানে খুঁজে বেড়ানোর কিছু নাই, এই যে ক্রোম আছে, আর অ্যামাজন থাকুক আর গুগল ট্রান্সলেট থাকুক এটা দেখার দরকার নাই। যখন এখানে ক্রোম আছে মানে এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার। তো আমরা জাস্ট এটার মাঝ বরাবর ক্লিক করব, ক্লিক করলাম, চলে আসলাম। এবার আমি এইটাকে জাস্ট একটু কেটে দিই। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন আমি আছি গুগল ট্রান্সলেটে। এখন গুগল ট্রান্সলেটে থাকলে তো আর লিঙ্কটাকে আমি নিতে পারবো না, তাহলে লিঙ্কটাকে নিতে হলে আমাকে কি করতে হবে, অ্যামাজনে যেতে হবে। এখন তো আবার টেনশন, এত টেনশন নিয়ে কি আর কাজ করা যায়? এখন আবার কি হলো, এখানে এখন মেইন যে সমস্যায় পড়লাম সেটা হচ্ছে অ্যামাজনে পৌঁছাবো কি করে। এখন একটু খেয়াল করবেন, এই অপশনটার সাথে আমরা কিন্তু পরিচিত, এটার সাথেও পরিচিত, আবার এইটার সাথেও পরিচিত। অর্থাৎ এই প্লাস থেকে আমরা নতুন কোনো ট্যাব ওপেন করি, আর এই থ্রি ডট থেকে আমরা ডেস্কটপ সাইট ওপেন করছিলাম। তাহলে এই মাঝে দেখেন একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কি, এই যে স্কোয়ারের ভিতরে থ্রি লেখা,
এই অপশনটা বাদ পড়ে গেছে। এখন এইটাকেও তো একটু কাজে লাগাতে হবে। এই যে জায়গাটা, এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। যেমন মোবাইলে মিনিমাইজ বাটন, এখানে মিনিমাইজ ট্যাব। যেমন আমরা ল্যাপটপে করে থাকি, মিনিমাইজের উপরে ক্লিক করলে ওপেন হয়ে যায়, তো সেম বিষয়টা এখানেও, যে আপনি কি করতেছেন, এই মিনিমাইজ বাটনটা ব্যবহার করবেন, সরি মিনিমাইজ ট্যাবটা ব্যবহার করবেন। যেমন মিনিমাইজ বাটন আমরা পুরাতন কোনো বিষয় ইউজ করলে কাজে লাগাই, তো এখানেও ঠিক পুরাতন কোনো সাইটে যেতে হলে আমাকে মিনিমাইজ ট্যাব ওপেন করতে হচ্ছে। এখন আপনি বলতে পারেন থ্রি লেখা কেন, আপনার দেখা গেল থ্রি নাও থাকতে পারে। এই থ্রি লেখার কারণ দেখেন এখানে তিনটা ট্যাব আছে, যার জন্য এখানে থ্রি লেখা আছে। এখন আমার যে ট্যাবটা দরকার আমি সেই ট্যাবটার উপরে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। যেমন এটা হচ্ছে আমার অ্যামাজনের ট্যাব, তো আমি কি করব, এইটার উপরে ক্লিক করব। ক্লিক করলাম, এই দেখেন ঠিক যেভাবে আমি রেখে গেছিলাম সেম ভাবে কিন্তু আছে। তো এবার যেটা করতে হবে, লিংক নিতে হবে। কিভাবে লিংক নিব, এই যে দেখেন একটা তীর দেওয়া আছে, এই তীরটার উপরে জাস্ট ক্লিক করবেন, কেউ কিন্তু প্রেস করবেন না, মানে চেপে ধরবেন না, জাস্ট ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কয়টা অপশন আসলো, এখান থেকে কপি লিংক এই লেখাটায় ক্লিক করবেন। জাস্ট এই লেখাটায় ক্লিক করলে এটা দেখবেন একটু স্প্রিং আপনার ই করে মানে কপি হয়ে যাবে। তো এই কপি হয়ে যাওয়ার পরে এইটাকে আপনি সরাসরি নিয়ে গুগল ডক্সে বসাতে পারেন। তবে আমি এখানে সবসময় পরামর্শ দেব, প্রত্যেকটা জায়গা থেকেই আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে একটু জায়গা পরিবর্তন করে নেবেন। তো আবার আপনি কি করবেন, যেহেতু গুগল ট্রান্সলেট ইউজ করা আছে, তো আমি আবার মিনিমাইজ ট্যাবে যাব, গুগল ট্রান্সলেট ওপেন করব, যেটা আমার এইমাত্র কপি করলাম সেটাকে পেস্ট করব, ডান জায়গা থেকে আবার কপি করব, কপি করে চলে আসব হচ্ছে মিনিমাইজ বাটন ব্যবহার করে চলে আসব আমার আগের ফাইলে। এখন এখানে একটু খেয়াল করবেন, এই যে লিঙ্কটা আমি বসালাম, লিঙ্কটা কিন্তু এখানে কালো হয়ে আছে, অর্থাৎ ব্ল্যাক আছে। এই ব্ল্যাক থাকলে কিন্তু এই লিঙ্কে কেউ ক্লিক করলে কাজে দেবে না, অর্থাৎ পৌঁছাবে না প্রোডাক্টে, অর্থাৎ এটা এখন ইনঅ্যাক্টিভ আছে। তো এইটাকে এখন আমি অ্যাক্টিভ করব। কি করে অ্যাক্টিভ করব, জাস্ট ইন্টার, আপনার যে ইন্টার আছে আপনি ইন্টারে ক্লিক করবেন, করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আবার চলে যাব আমি অ্যামাজনে। কিভাবে যাব, মিনিমাইজ বাটনে ক্লিক করব, ক্রোম ব্রাউজারে ক্লিক করব, করে আবার যেহেতু ক্রোম ব্রাউজারে আমার কোথায় যেতে হবে, অ্যামাজন হচ্ছে মিনিমাইজ ট্যাবে আছে। জাস্ট আপনি যদি এই ট্যাব গুলোর ব্যবহার শিখতে পারেন, প্রথম অবস্থায় একটু কষ্ট লাগবে, কিন্তু আপনি বারবার যখন কাজ করবেন তখন এটা আপনার কাছে ইজি হয়ে যাবে। আমি অ্যামাজনে আসব, এসে এবার কি নেব, প্রোডাক্টের অ্যাবাউট সেকশনটা, অর্থাৎ ডিসক্রিপশনটা। এই যে অ্যাবাউট দিস আইটেম এই লেখাটার নিচে যে অংশটা থাকে, আর অবশ্যই সি মোড থাকলে সি মোডটা ওপেন করে নেবেন যে আরো আছে কিনা। এবার সবটুকু আপনি যতটুকু আপনার দরকার ততটুকু আপনি সিলেক্ট করে কপি করবেন, কপি করবেন। জাস্ট আপনি এটাকেও আবার কি করবেন, এটাকেও কিন্তু আপনাকে কি করতে হবে, গুগলটা এটা টাইপ পরিবর্তন করে নিতে হবে। নিয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র আমরা কি করতেছি, মোবাইলের বাটন গুলো ব্যবহার করতেছি। এবার আসি, আমার অলরেডি তিনটা অপশন নেওয়া হয়ে গেছে। কি নিছি, টাইটেল নিছি, লিংক নিছি, ডিসক্রিপশন নিছি। এখন যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টের হ্যাশট্যাগটা। হ্যাশট্যাগটা কিভাবে নেব, হ্যাশট্যাগটা আপনি নিজেও লিখতে পারেন, হ্যাশট্যাগ টি শার্ট, তারপর হচ্ছে আহ, আপনার স্লিপ শার্ট, হ্যাঁ, শর্ট স্লিপ ক্রনিক, এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু আমাদের যেহেতু টেকনিক্যালি কাজ করব, আমাদের ব্রেন খাটানোর প্রয়োজন নাই, আমরা এখানে জেনারেটর ব্যবহার করব। কিভাবে, প্রথমত আমি এখান থেকে আমাদের প্রোডাক্টের মেইন অংশ থেকে একেবারে মেইন টপিকটা আমরা কপি করব। এখানে মেইন টপিকটা হচ্ছে কি, শার্ট, টি শার্ট। তো এই যে আপনি টি শার্ট লেখাটাকে কপি করবেন, আমি এখানে জাস্ট টি শার্টটাকে কপি করলাম।
করে এখান থেকে আমি জেনারেট করতে যাব। জেনারেট বলতে আমি এখানেও একটা টুলস ব্যবহার করব, যে টুলস এর মাধ্যমে বিভিন্ন হ্যাশট্যাগ নেওয়া যায়, মানে অনেকগুলো হ্যাশট্যাগ পাওয়া যায়। তাহলে সেই টুলসটা আমরা কোথায় পাবো? আমরা কিন্তু জানি, প্রথমেই বলছিলাম যে আমাদের যখন কোনো কিছুই দরকার পড়ে আমরা কিন্তু ব্রাউজার ওপেন করি, অর্থাৎ গুগলে সার্চ করি। তো সেম এখানেও আমরা কি করব? ক্রোম ব্রাউজার ইউজ করব। তো ক্রোম ব্রাউজারটা কই? অলরেডি ইউজ করা আছে, তাহলে এটা মিনিমাইজ বাটনে আছে, তো আমি এটা বাটনে ক্লিক করার পর ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। করার পরে এখন এখান থেকে আমরা কোথায় যাব? অবশ্যই আমরা নিউ ট্যাবে যাব, কারণ আমাদের একটা নতুন সাইট দরকার। নিউ ট্যাবে এসে এখানে সার্চ করব। কি সার্চ করব? আমার কি দরকার? হ্যাশট্যাগ। তাহলে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক লিখবো। কি লিখবো? এটা হচ্ছে একটা টুলস এর নাম, হ্যাশট্যাগ জেনারেটর। অর্থাৎ এটা হচ্ছে একটা জেনারেটর সাইট, অর্থাৎ আপনি হ্যাশট্যাগ নিতে পারবেন ফেসবুকের জন্য এই জেনারেটর টুলস ব্যবহার করে। আর এই টুলস গুলো অবশ্যই আমরা ব্যবহার করব প্রশিক্ষণ চলাকালীন সময় সম্পূর্ণ ফ্রিতে। আমরা কোনো প্রো টুলস ব্যবহার করে কাজ করব না, আমরা সম্পূর্ণ ফ্রি টুলস ব্যবহার করে কাজ করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন কি করব? এই হ্যাশট্যাগটাকে ওপেন করব। এটাকে ওপেন করার পর আপনি এখানে অসংখ্য সার্চ রেজাল্ট পাবেন, তবে এখান থেকে আপনি চেষ্টা করবেন ফ্রি টুলস গুলো ওপেন করার। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ফ্রি টুল নো সাইন আপ রিকোয়ার। তো আমি এই ফ্রি টুলসটা ওপেন করব। করার পর দেখেন এখানে একটা অপশন আছে, একটা বলতে অনেক অপশন আছে, তবে এইগুলো একটু খেয়াল করেন। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট, আর এইখানে একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে। এই ফাঁকা জায়গাটায় আপনি লিখবেন হচ্ছে ওই যে আপনার যে প্রোডাক্টটা, সে প্রোডাক্টের নামটা, যেটাকে আপনি কপি করে নিয়ে আসছিলেন, এই কপি করে এটাকে বসালেন। এরপর মানে আমরা কার হ্যাশট্যাগ চাচ্ছি? টি শার্টের জন্য হ্যাশট্যাগ চাচ্ছি, অর্থাৎ আমার প্রোডাক্টের জন্য। এরপর এখানে দেখাচ্ছে যে নাম্বার অফ হ্যাশট্যাগস, এখানে দেওয়া আছে 10, অর্থাৎ 10টা হ্যাশট্যাগের কথা এখানে বলা আছে। এখন আপনার যে কয়টা দরকার আপনি সেই কয়টা এখান থেকে নিতে পারবেন এই ড্রপ ডাউনে ক্লিক করার মাধ্যমে। এখন আসি যে আসলে আপনার কয়টা নেওয়া দরকার। তো ফেসবুক অর্গানিক মার্কেটিং যখন করতে হয় তখন সর্বনিম্ন 8টি এবং সর্বোচ্চ 28টি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এখন আপনার ইচ্ছা এখান থেকে আপনি কয়টা নেবেন। তো ধরে নেন আমি এখানে হচ্ছে 17টি নেব। তো এই 17তে ক্লিক করব। ক্লিক করার পর এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন মে বি সাম আদার টাইম লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে অলরেডি এখানে কিন্তু 17টা হ্যাশট্যাগই আছে। দেখেন টি শার্ট ডিজাইন, গ্রাফিক টিস, ফ্যাশন ট্রেন্ডস, কাস্টম টিস, মানে অর্থাৎ টি শার্ট রিলেটেড, অর্থাৎ মানুষ কি কি লিখে সার্চ করতে পারে, যেমন ক্যাজুয়াল স্টাইল, আপনার স্টেট ওয়্যার, টি শার্ট প্রিন্টিং, ফ্যাশন শপ, এ মানে অর্থাৎ মানুষ যা লিখে ট্রেন্ডি অ্যাপ্রিয়াল, যা লিখে একটা টি শার্ট খুঁজতে পারে, সেই সম্ভাব্য কিওয়ার্ড গুলো বা হ্যাশট্যাগ গুলো এখানে দিয়ে দিয়েছে। তো আপনি কি করবেন? জাস্ট এটাকে কপি করলেন। এখন এটাকে কিন্তু আপনার আহ ইসে গুগল ডক্সে না নিলেও সমস্যা নাই, আপনি সরাসরিও চলে যেতে পারবেন, কারণ এটা যেহেতু আমরা একটা সাইট থেকে নিয়ে আসছি। তো এরপর আমরা এটাকে কি করব? হ্যাশট্যাগটাকে এখানে বসিয়ে দেব। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। শেষ বলতে আমাদের এই ডক্সের যে প্রেজেন্টেশনটা, এটা তৈরি করা শেষ। অর্থাৎ এখানে আমরা যখন একটা প্রেজেন্টেশন তৈরি করব, অর্থাৎ ডক্সে, তখন আমরা 4টা অংশ রাখবো, শুধুমাত্র টাইটেল, লিংক, ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ, এই 4টা অংশ শুধু থাকবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমি তো জানি যে আমার অর্গানিক মার্কেটিং করতে 5টা অংশ দরকার, তাহলে এখানে 4টা কেন? তো 4টা দেওয়ার পরে যেটা বাকি আছে সেটা হচ্ছে কি? ইমেজ। তো এই ইমেজটাকে আমরা সরাসরি এখানে আনবো না, ইমেজটাকে জাস্ট ডাউনলোড করে আমাদের গ্যালারিতে বা পিসিতে এটাকে রেখে দেব। এটা কিভাবে? জাস্ট আপনি চলে যাবেন আপনার ওই যে যেখানে আপনার প্রোডাক্টটা আছে, কোথায় আছে? অ্যামাজনে।
মিনিমাইজ গেলাম, এই হচ্ছে আমার। একটু খেয়াল করেন, এই ছবিটার পাশে কিন্তু আপনি আরো অসংখ্য ইমেজ দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটা ক্লায়েন্টের একটাই কিন্তু যে ইমেজ থাকবে তা কিন্তু না, একটা প্রোডাক্টের 5টা ইমেজও থাকতে পারে। এখানেও কিন্তু তার একটা প্রমাণ আপনি পেয়েছেন। অর্থাৎ সে, এ দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম আর একটা দেখাচ্ছে, যখন এখানে ক্লিক করলাম আরেকটা দেখাচ্ছে। তো এইভাবে অর্থাৎ আপনি প্রত্যেকটা ইমেজ, অর্থাৎ আপনিও কিন্তু যখন ব্র্যান্ডিং করতেছেন আপনিও কিন্তু একটা প্রোডাক্টে 5টা ইমেজ 10টা ইমেজ ব্যবহার করতে পারছেন। তো এই বিষয়টাও কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। তো এখন আমি কি করব, ধরে নেন আমি জাস্ট এই ছবিটাকে ডাউনলোড করব। কি করব, জাস্ট প্রেস করব, মানে চেপে ধরবেন, দেন ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করলাম, ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে কোথায় যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। আমি একটু দেখে নিই যে গ্যালারিতে গেল কিনা। এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি প্রোডাক্ট কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে। তাহলে আমরা কি করলাম, আজকে আমরা ক্লাসের মাধ্যমে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর একটা পোস্ট ক্রিয়েট করা দেখলাম সম্পূর্ণ মোবাইল ইউজ করে। এবং এই ফেসবুক পোস্ট আমরা আজকে হচ্ছে একটা প্রোডাক্টের উপরে দেখলাম। তবে এই ফেসবুক পোস্ট আমরা রেডি করতে পারি যে কোনো বিষয়ের উপরে, অর্থাৎ আমার যে কোনো স্কিল বলেন বা যে কোনো কোয়ালিটির উপরে, অর্থাৎ ফেসবুকে পোস্ট এর জন্য আমরা এটাকে করতে পারি। আর এটা করার জন্য আমাদের কি প্রয়োজন ছিল, 5টা অংশ প্রয়োজন। সে অংশ থেকে আমরা 4টা অংশ গুগল ডক্স এ রাখলাম, আর একটা অংশ হচ্ছে জাস্ট আমরা ছবিটাকে ডাউনলোড করে রেখে দিলাম। কোথায় রেখে দিলাম, গুগল ডক্স এ। তো এখন ডক্স কিন্তু আমি কিছু করি নাই, সেভ টেপ কিছু করি নাই। আমি কিন্তু কি করছি, এই যে আমার সেই গুগল ডক্স, এখানে আমি কিন্তু কোনো জায়গায় দেখছেন নিশ্চয় আমি কোথাও সেভে ক্লিক করি নাই। আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি যখন এটা করে ফেলবেন, অর্থাৎ কাজ করা শেষ, আপনি তো অবশ্যই বের হয়ে যাবেন। তো বের হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু আর হারাবে না, ওটাও থেকে যাবে। যেটা আমি যদি এখন ডক্সটা ওপেন করি, ওপেন করার পরে আমি দেখাচ্ছি, এই যে নাবিলা লিখে ফাইল বানিয়েছিলাম। সো এটাকে যখন আমি ওপেন করব, আমার সেম আগের যেভাবে সাজায় রাখছি সেম ভাবে আপনি এখন পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় যেটা দেখাতে চেয়েছিলাম, যে এই নামটা যদি আমি না লিখতাম তবে কি হতে পারতো। যেমন ধরে নেন আমার এই ফাইলটাই, এখানে যদি আপনি নাম না লিখতেন, যেমন এখানে অনেক ফাইল জমে আছে, এখন এখান থেকে আমি নাম না লিখলে আমার ফাইলের নাম আসতো হচ্ছে এই যে আনটাইটেল ডকুমেন্ট লেখা থাকতো, আনটাইটেল ডকুমেন্ট লেখা থাকতো। তাহলে আপনি কি করতেন, কোনটা আপনার ফাইল আপনি কিন্তু খুঁজে পেতেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয়ত, আমাদের ক্লাস অর্গানিক মার্কেটিং কিন্তু এখনো শেষ হয় নাই। এর পরবর্তী ধাপ, অর্থাৎ এই অর্গানিক মার্কেটিং এর পোস্ট ক্রিয়েট এবং কিভাবে শেয়ার করতে হয় এই পদ্ধতি নিয়ে আমাদের আগামী ক্লাস থাকবে। এবং অবশ্যই আপনারা আগামী ক্লাসে আসবেন সেই আশা রেখে আজকের ক্লাসে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।